আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن الكريم يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر للآخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই শীতকালের ঠান্ডা উপেক্ষা করে সুন্নতি গোসল করে জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার আহল সহ তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এমন একটি সময়ে এই আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়েছি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ভূখণ্ডের জন্য দোয়া করেছিলেন, সেই শাম সিরিয়াতে মুসলমানেরা আহলে সুন্নাতুল জামাতের সুন্নি মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে। আজকে আমরা এমন একটি সময়ে এই মসজিদে একত্রিত হয়েছি যখন দীর্ঘ 1 বছর পার হয়ে আমাদের ফিলিস্তিনের মুজাহিদেরা তারা এখনও জিহাদরত অবস্থায় আছে এবং এমনকি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানেরা তাদের বিজয় অর্জন করছে। এরকম একটি সময়ে আল্লাহ আমাদেরকে এবং বাংলাদেশের মুসলমানদেরকেও দীর্ঘ এক জালেমের হাত থেকেও আল্লাহ মুক্ত করেছেন। তো এরকম একটি সময়ে যখন সারা বিশ্বের মুসলমানেরা আল্লাহর রহমতে ফজলে করমে বিজয় অর্জন করছে, সেরকম একটি সময়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য, সেজদা দেওয়ার জন্য মসজিদে একত্রিত হয়েছি। এবং আমাদেরকে আল্লাহ এই যে সুযোগ দিলেন, আমরা এমন অনেক মানুষ আছে তারা নিজেদের অলসতার দরুন, কেউ শারীরিক অসুস্থতার দরুন হয়তো বা আজকে এই জুমার দিনে মসজিদে আসার তৌফিক তাদের হচ্ছে না। সেই এরকম লোকদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যে সৌভাগ্য দান করলেন, এর জন্য আল্লাহ কোরআনেই বলেছেন, যদি আমরা এই যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদের জন্য আরও তার নিয়ামত, তার রহমত এগুলো বৃদ্ধি করে দেবেন। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় বা অল্প ইবাদতে বেশি সওয়াব অর্জনের একটা সময় বর্তমানে আমাদের মাঝে অতিক্রম করছে বা আমরা তার ভিতরে অবস্থান করছি। সেই সময়টাকে, শীতকালের এই সময়টাকে হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালে কেউ যদি এই শীতের কষ্ট এটাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে সুপর্দ করে, এই সময় বেশি বেশি নফল ইবাদতে নিজেকে ব্যস্ত রাখে, তাহলে এই শীতের কষ্ট উপেক্ষা করে সে যে ইবাদত করলে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াবের পরিমাণটা দ্বিগুণ করে দেবেন এবং আখিরাতে হাসরের ময়দানে তার বিনিময়টা অত্যন্ত বেশি হয়ে যাবে। এখন আমি শুরুতে একটি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে এই যে শীতকালের আসলে কেন এর গুরুত্ব, তার আগে এই শীতকালটা কীভাবে আসছে আমাদের মাঝে এ সংক্রান্ত একটা আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে
সূরা আল ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতকে দিনের ভেতরে এবং দিনকে রাতের ভেতরে প্রবিষ্ট করান, বা দিনকে রাতের ভেতরে ঢুকিয়ে দেন এবং রাতকে দিনের ভেতরে ঢুকিয়ে দেন। এর ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার তাফসিরুল কোরআনুল আজিম, যেটি তাফসিরে ইবনে কাসির নামেই পরিচিত, তার এর ব্যাখ্যায় তাফসিরে তিনি বলেছেন যে রাতের অংশকে দিনের অংশে এবং দিনের অংশকে রাতের অংশে প্রবিষ্ট করানো, মানে হলো যখন দিনটা রাতের ভেতরে প্রবিষ্ট হয়ে যায় বা ঢুকে যায় তখন রাতটা বড় হয় আর দিনটা ছোট হয়ে যায়, যেটা আমরা শীতকালে দেখি। আবার রাতকে দিনের ভেতরে প্রবিষ্ট করে দেন, মানে তখন দিনটাই বড় হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়, যেটা আমরা গ্রীষ্মকালে গরমকালে দেখি যে দিনটা বড় হয় আর রাতটা ছোট হয়ে যায়। তো এজন্য শীতকালে আমাদের রাত বড় হয় আর গ্রীষ্মকালে দিনটা বড় হয়ে যায়। এবং এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শীতকালে আমরা যে শীতটা যে বেশি হচ্ছে, তখন এর একটা কারণ তিনি হাদিসে আমাদের সামনে উত্থাপন করেছেন, যে কেন আমরা শীতকালে এত বেশি ঠান্ডা অনুভব করি আবার গরমকালে খুব বেশি গরম আমরা অনুভব করি। এটার ব্যাখ্যা যেটি আমরা পাই সেটি হলো মূলত জাহান্নাম যখন তার একটা অংশ আর একটা অংশকে গিলে খেয়ে ফেলে, জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে গিলে খেয়ে ফেলে, তখন এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় যে আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে, আমি এখন কি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে তুমি 2টি নিঃশ্বাস ফেলো। তো তার একটি নিঃশ্বাসে গরম নিঃশ্বাস ছেড়ে দেয় সে, যেটা গ্রীষ্মকালে আমাদের গরমটা বেশি হয়, আর আরেকটা নিঃশ্বাসে সে ঠান্ডা বাতাস নিঃশ্বাস ছেড়ে দেয়, যেটি আমাদের এই শীতকালে ঠান্ডার প্রকোপটা বেশি হয়ে যায়। যেমন হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, বুখারীতে এই হাদিসটি এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, যে ইশতাকাতির নার ইলা রব্বিহা, জাহান্নাম তার রবের কাছে ফরিয়াদ করে, অভিযোগ জানায় যে ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, যে আমার একটা অংশ আর একটা অংশে খেয়ে ফেলছে। ফাআজিনা লাহা বি নাফসাইনি, নাফসিন ফি শীতাই ও নাফসিন ফি সাইফি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন তুমি গ্রীষ্মকালে একটি এবং শীতকালে একটি নিঃশ্বাস তুমি ফেলে দাও। ফাআশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফি জামহারির। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জন্য আমরা শীতকালে ঠান্ডা অনুভব করি এবং গ্রীষ্মকালে গরমের তীব্রতা, আর শীতকালে শীতের তীব্রতা মূলত এই কারণেই আমরা অনুভব করে থাকি। এরপরে এই যে এটি তো শীত আর গরম কেন দিচ্ছেন আল্লাহ, এটার একটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে যে হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই শীতকালের ইবাদতের ফজিলত সম্পর্কিত একটি হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আযামাল জাযাই মা আযামাল বালাই, যে যার বিপদটা বেশি বড় হয় তার প্রতিদানটাও কি হয়, বেশি বড় হয়। অর্থাৎ বিপদের তীব্রতার উপরে তার প্রতিদানের বড়ত্ব, প্রতিদানের বিশালত্ব এটা নির্ভর করে। তো আমরা যখন শীতের ওই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা যখন অজু করি, স্বাভাবিকভাবে যখন শরীরে ঠান্ডা লাগে, আমরা ঠান্ডা অনুভব করি, কষ্ট পাই, এরপরে আমরা নামাজ আদায় করি, তারপরে কি আমরা আবার হয়তোবা এই কম্বলের নিচে, ল্যাপের নিচে আবার নিজেরা চলে যাচ্ছি শরীরকে গরম করার জন্য। কিন্তু এই যে আমি উষ্ণতার ভেতর থেকে নিজেকে বের করে ঠান্ডার ভেতরে নিজে উজু করলাম ঠান্ডা পানি দিয়ে, তারপরে এই যে ঠান্ডা উপেক্ষা করে আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করলাম, এই যে কষ্টটা আমি অনুভব করলাম,
এই কষ্টের মাঝেও যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা করলাম, এই কষ্টের বিনিময়টা আল্লাহ আমাদের জন্য অত্যন্ত বেশি করে দেবেন। এবং হাদিসে এই শীতকালকে মুমিনদের জন্য বলা হয়েছে যে এটি মুমিনদের জন্য হলো বসন্তকাল। আমরা স্বাভাবিকভাবেই বসন্তকাল বলতে বুঝি যে মানুষের জীবনের সাথে যদি বসন্তকালটাকে উদাহরণ হিসেবে দেওয়া হয়, তখন বোঝানো হয় যে সে লোকটা তার সফলতায় বা সাফল্য লাভ করেছে, বা তার জীবনের সফলতার যে অংশটা, সেই অংশে সে কী করছে, এখন বর্তমানে আসে। এটা মানে তার জীবনে এখন বসন্তকাল চলছে, মানে তার জীবনে এখন সফলতা চলছে, সে নিজে এখন কি সফল অবস্থায় আছে। তো এ কথাও হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, এটি সুনানুল বাইহাকিতে হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিতাউ রবিউল মুমিন, যে শীতকালটা মুমিনের জন্য বসন্তকাল। কসুরা নাহারিহি ফাসামা ওয়া তালা লাইলাহু ফাকামা, যে তার দিনটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন মুমিন ওই দিনের বেলা নফল রোজা করে। ওয়া তালা লাইলাহু ফাকামা, আর তার রাতটা বড় হয়ে যায়, রাত বড় হওয়ার কারণে সে দীর্ঘ সময় ধরে নফল ইবাদত, রাতের বেলা নফল নামাজে কী করতে পারে, নিজেকে সময় দিতে পারে, এবং এই বেশি বেশি নফল সালাত আদায়ের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু রজব আল হাম্বলি রহমতুল্লাহি আলাই, তিনি তার লতাইফুল মারিফ নামে একটি কেতাবে তিনি এটার একটা ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল এই জন্য যে সে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাগানে নিজে বিচরণ করে, আর ইবাদতের জন্য যে প্রশস্ত ময়দানটা, সেই ময়দানে সে ঘুরে বেড়াতে পারে, এবং সহজেই সে তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমলগুলো এগুলো সে করতে পারে, এবং এই আমল করার দ্বারা সে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে, নিজের অন্তরটাকে পবিত্র করে। যেমন করে আমরা যখন বসন্তকালে চারণভূমি যেগুলো হয়, এগুলো যখন ঘাস যখন খুব বেশি হয়, গরু ছাগল এরা তখন কিন্তু এই ঘাসগুলো খেয়ে এরা কিন্তু খুব আনন্দ পায়, এবং এই খাবারের ফলে দেখা যায় ভালো যখন ঘাস পায় তখন এদের শরীরটাও কী হয়, খুব তরতাজা হয়ে যায়। তো তিনি বলছেন যে এই পশু একটা চতুষ্পদ জন্তু যেমন ভালো ঘাস পেয়ে, ওই ঘাসের ভালো সিজনে বসন্তকালে ভালো ঘাস পেয়ে মোটা তাজা হয়ে যায়, তো একজন মুমিনের জন্য শীতকালটা এরকম, সে এই সময়টা তার ইবাদতে কাটায় দিয়ে সে কী হবে, ওই চতুষ্পদ জন্তু যেমন ঘাস খাওয়ার মাধ্যমে সে নিজেকে তরতাজা করে, মুমিন শীতকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কি করবে, নিজেকে তরতাজা করবে। এবং এই তরতাজাটা কী হবে, তার দিন ঈমান এগুলোর সংশোধন হবে, সংশোধনে তার ঈমান মজবুত হবে, তার দিন তার ইসলাম এটা কি হবে, মজবুত হবে, এবং দৃঢ়ভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার একটু উক্তি আছে, আমের ইবনে মাসুদ আল জুমাহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে আস-সাওমু ফি শিতাই আল গনিমাতুল বারিদাত, যে শীতকালে মানুষ যেই রোজাগুলো রাখে, নফল রোজাগুলো রাখে, এগুলো মানুষ মুজাহিদরা যুদ্ধে জয়লাভ করার পরে যে অর্জিত গনিমত পায়, এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য পুরস্কার স্বরূপ, এবং কিন্তু সে এটা পাচ্ছে দীর্ঘ জিহাদের ময়দানে যুদ্ধ করার পরে, বিজয় লাভ করার পরে। ঠিক মুমিন শীতকালে শুধুমাত্র নফল রোজা করার দ্বারা সে একই ধরনের সওয়াব সে কিন্তু এই গনিমত লাভ করার যে সওয়াব, সেরকম গনিমত হিসেবে সে এটাকে পেয়ে যাচ্ছে, অর্জিত গনিমতের মতো। এজন্য সাহাবীদের থেকে বিভিন্ন উক্তি পাওয়া যায়, তার ভেতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যারা আল্লাহর আবেদ বান্দা
আল্লাহর ইবাদতে নিজেদেরকে যারা সবসময় মশগুল রাখে তাদের জন্য হলো শীতকালটা গনিমতের মতো। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি হযরত আবু হুরায়রা থেকে এই হাদিসটি শুনেছেন। এই জন্য তিনি বলেছেন আন আনাসিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আলা আদুল্লুকুম আলা গনিমাতিন বারিদাতিন, আমি কি তোমাদেরকে গনিমত যে সহজে অর্জন করা যায় এমন একটি গনিমত সম্পর্কে তোমাদেরকে কি আমি বলবো? তখন তারা বলেন ক্বালু, তার সামনে উপস্থিত যারা ছাত্র ছিল তারা বলেন মা যাইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা এটা কি? তিনি সেটা আপনি আমাদেরকে বলুন। তিনি বলেন আস-সাওমু ফিশ শীতাই, শীতকালে নফল রোজা রাখা। একই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তিনি যখনই শীতকাল আসতো তখন তার আশেপাশে যারা ছিলেন তার কাছে যারা হাদিসের শিক্ষা গ্রহণ করত, ইসলামে জ্ঞান অর্জন করত, তাদেরকে তিনি উদ্দেশ্য করে বলতেন, তাদেরকে উপস্থিত রেখে তিনি বলতেন মারহাবান বিশ-শীতাই তানজিলু ফীহি আল বারাকাত ইয়াতুলু ফীহি লাইলা লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহি নাহারু লিস-সিয়াম, যে মারহাবান বিশ-শীতাই, তোমাদেরকে শীতকালকে স্বাগতম জানাও তোমরা, শীতকালকে আমরা, হে শীতকাল তোমাকে স্বাগতম, তানজিলু ফীহিল বারাকাত, কারণ এই শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত বরকত নাজিল করেন। ইয়াতুলু ফীহিল লাইলা ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়ামি, এই শীতকালের রাতটাকে বড় করা হয় কিয়াম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হওয়ার জন্য। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়ামি, এবং তার দিনটাকে ছোট করা হয় যাতে মানুষ এখানে বিভিন্ন প্রকারের বিশেষ করে নফল রোজাটা রাখতে পারে। লাতাইফুল মাআরিফ নামে যে কিতাব, সেখানে এই ঘটনাটা তার থেকে এই কথাটি বর্ণনা করা হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাই একজন খুবই আল্লাহ ওলি একজন মানুষ ছিলেন। তিনি বলেন বালাগানা আন্নাল মালাইকাতু তাফরাহু লিল মুমিন বিশ-শীতাই, যে আমাদের কাছে এই কথাটি পৌঁছেছে যে মালাইকা যারা ফেরেশতারা তারা কি করে, তাফরাহু লিল মুমিন বিশ-শীতাই, মুমিনদের জন্য খুশি হয়ে যায়, মুমিনদের জন্য খুশি প্রকাশ করে, কারণ তাদের জন্য শীতকাল এসেছে। ইন্না লাইলাহু তাওয়িলুন তাকুমুহু ওয়া আন্না নাহারাহু ফাকাসিরুন ইয়াসুমুহু, একই কথা যে তারা দিনের বেলা সেখানে রোজা রাখতে পারে আর রাতের বেলা তারা আল্লাহর ইবাদত করতে পারে। এরপরে একই ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনিও এর কাছাকাছি কথাই বলেছেন যে শীতকালে রাতের বেলার নফল নামাজের সওয়াব গরমকালে দিনের বেলা যে রোজা রাখা হয় এই রোজা রাখলে যে এরকম সওয়াব এই একই সমান সওয়াব পাওয়া যায়। যে কিয়ামু লাইলাশ শীতাই ইয়াদিলু, যে শীতকালের রাতের বেলার যে সালাত ইয়াদিলু এটার বদল দেওয়া হয়, এটার ন্যায় অনুরূপ কেমন, সিয়ামু নাহারি সাইফি, গ্রীষ্মকালে দিনের বেলা যেরকম রোজা রাখলে যে সওয়াব সেটি যে পাওয়ার যে সওয়াব সেই রকম সওয়াব একজন বান্দা পেয়ে যায়। এবং এজন্য সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শীতকালে বেশ কিছু কাজ দেখতে পাই যেটা তারা বেশি বেশি করতেন। তার মধ্যে অন্যতম ছিল যে তারা কোরআন তেলাওয়াতে রাতের একটি অংশে তারা নিজেদেরকে কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখতেন। উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহ আলাইহি একজন খুবই আল্লাহ ওলি একজন ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে হে কোরআনের বাহকগণ, মানে যারা তোমরা কোরআন তেলাওয়াত করো, যারা কোরআনের হাফেজ আসো, যারা কোরআনের সাথে নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখো, কোরআনকে যারা ভালোবাসো, তোমরা কি করো, শীতে কোরআন পড়ার জন্য রাতকে দীর্ঘ করা হয়েছে, সুতরাং তোমরা কোরআন পড়তে থাকো। আর নফল সাওমের জন্য দিনটাকে খাটো করা হয়েছে, সুতরাং তোমরা এতে বেশি বেশি রোজা পালন করো। এরপরে শীতকালের যে আমল আমরা এর আগে যেগুলো দেখলাম যে রোজা রাখা, রাত্রিবেলা একটা অংশ তাহাজ্জুদে, এছাড়া আরও বিভিন্ন নফল ইবাদতে নামাজে কাটিয়ে দেওয়া, এবং সুন্নতের যে নামাজগুলো আছে সুন্নত নফল এগুলো আরও খুব, শুধু নফল বললাম আমি সুন্নত আর ফরজের বিষয় অবহেলা করলাম তা করা যাবে না। প্রত্যেকটা নামাজকেই খুবই গুরুত্বের সাথে এই সময়ে বিশেষ করে শীতকালের জন্য
বেশি করে আদায় করতে হবে, যাতে করে আমরা সওয়াবগুলো বেশি বেশি পেতে পারি। আরেকটা হলো যে আমরা অনেক সময় আছে শীতকালে চিন্তা করি যে আমি এই আসরের উজু করলাম, আসর মাগরিব এশা 3 বেলায় আমি উজুটা রাখবো, তাহলে আমার আর কষ্টটা কম হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো যদি কেউ যদি রাখতে পারে। তবে সাহাবায়ে আজমাইন, তাবেঈগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শীতকালে বেশি অজুটা বেশি করতেন, মানে প্রতি ওয়াক্তের শুরুতে তারা একবার অজু করতেন। কারণ এই যে অজু করার যে কষ্টটা, অজু করলাম আমি একটু ঠান্ডায় কষ্ট পেলাম, তো এই কারণে কি হবে, আমার প্রতিদানটার পরিমাণ কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যেহেতু ওই যে শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যার যে ইবাদতের কষ্ট বেশি তার পুরস্কারের তীব্রতাটাও কি, পুরস্কারের তীব্রতাটাও বেশি, কষ্টের তীব্রতাও যেমন বেশি, তার পুরস্কারের পরিমাণটাও বেশি। এই জন্য তারা বেশি বেশি অজু করতেন। তাদের কষ্ট হতো, কিন্তু এই কষ্টটাকে স্বীকার করেই তারা বেশি বেশি অজু করতেন। এরপরও আমরা শীতকালে যদি আমাদের সামর্থ্য থাকে, আমার চাইতে আরও একটু যে খারাপ অবস্থায় আছে এরকম কাউকে শীতকালে, বিশেষ করে হাদিসে যেটা এসেছে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যাতে সে কী করে, সেই কাপড়ের দ্বারা নিজের কষ্টটা, শীতকালের যে কষ্ট, এটা যদি সে নিবারণ যাতে করতে পারে, তাহলে কি হবে, এই যে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, দুস্থ মানুষকে সহযোগিতা করা, খাদ্য দান করা, এটা যদি কেউ শীতকালে করে, তাহলে এখানে তার জন্য কয়েকটি পুরস্কারের কথা বলা আছে। একটা, কিয়ামতের ময়দানে যে ভয়াবহতা, এই ভয়াবহতাটা ওই ব্যক্তির জন্য দূর করে দেওয়া হবে। তখন কিয়ামতের ময়দানের ওই কঠিন সময়টা তার জন্য সহজ করে দেওয়া হবে। অন্যরা যেমন কিয়ামতের ওই ভয়াবহ অবস্থায় ইয়ানাফসি করতে করতে তারা কঠিন অবস্থায় পড়ে যাবে, আর যে ব্যক্তি এ ধরনের শীতকালে এই ধরনের আমল করবে, মানুষকে সাহায্য করবে, নফল ইবাদত করবে, তখন তার জন্যে হাউজে কাউসারের পানি সে আগে পাবে। তারপর আল্লাহর আরশের নিচে যে ছায়া, অর্থাৎ কিয়ামতের ময়দানের তার কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দেবেন। এছাড়াও আরেকটা হাদিসে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সাহায্য করবেন যারা আল্লাহর বান্দাদের সাহায্য করে। তো কেউ যে শীতকালে একজন অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা করে বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে, খাদ্য দিয়ে, যেমন, তাহলে কী করবেন, আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা তার বিপদ আপদে করবে। যে জন্য বলা হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ফি আউনিল আব্দি মা কান আল আব্দু ফি আউনি আখিহি। ব্যক্তি যদি তার অপর ভাইয়ের কষ্টে যদি সে কী হয়, তারকে সাহায্য করে, তার সাহায্যে এগিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দার সাহায্যের জন্য তিনি তার হাতকে প্রসারিত করবেন। এজন্য, এবং আরেকটা কথা বলা হয়েছে যে যারা এইরকম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের জিম্মায় নিয়ে নেবেন, যতদিন পর্যন্ত তার দান করা কাপড়টা ওই অসহায় ব্যক্তি পরে থাকে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামে আল্লাহ সওয়াব দেবেন, এবং সেই ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মাদারির ভেতরে রেখে দেবেন। এবং আরেকটা কথা বলা হয়েছে যে কেউ যদি মানুষকে কাপড় দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেয় ওই ব্যক্তিকে, জান্নাতের যে সবুজ পোশাক আছে, যেটি জান্নাতের ভেতরে সবচেয়ে দামি যে পোশাক, এই সবুজ পোশাকটা কী করা হবে, সবুজ দামি পোশাক ওই বান্দাকে পরিধান করে দেওয়া হবে। যেমন হাদিস এসে যে আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাউবান আলা উরিন কাসাহুল্লাহু মিন খুদরিন জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি অপর মুসলিমকে কোনো বস্ত্র পরিধান করায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতামাউল্লাহু মিন সিমারিল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষ অসহায় দুস্থকে কী করে, মুসলিমকে খাবার খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খাবার খাওয়াবেন, জান্নাতের খাবার দ্বারা তাকে পুরস্কৃত করবেন। এরপর বলা হয়েছে আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাউল্লাহু মিন রহিকিল মাখতুম, আর কোনো মানুষ যদি কোনো পিপাসার্থ মানুষের পিপাসা মেটানোর ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সিলমোহরকৃত যেই পানীয়গুলো আছে এগুলো তাকে কি করবেন, পান করাবেন। তো এই যে শীতকালে যদি আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই ধরনের পুরস্কারগুলো আমরা পাবো। এবং তবে একই সাথে আমাদের জন্য কিছু বর্জনীয় কাজ আছে, যেটা হলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশগুলোতে যেটা যায়, শীতকালে আমরা বিভিন্ন ধরনের তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমরা আয়োজন করে থাকি। কিন্তু এমনও অনেক এলাকা আছে বা এমনও অনেক সমাজ আছে, এমনও দেশ আছে যেখানে মুসলমানরা, তারা অনেকে দেখা যায় এই শীতকালে গিয়ে তারা
গান বাজনার আয়োজন করে, কনসার্ট আয়োজন করে, হ্যাঁ, তারা বিভিন্ন অশ্লীল গানের শিল্পীকে নিয়ে আসে, এই যে বিভিন্ন ধরনের যাত্রাপালা অনেক জায়গায় করে থাকে, এই যে শীতকালকে কেন্দ্র করে এই কাজগুলো করা, এগুলো হচ্ছে শয়তানি কাজ। কারণ রাসূল হাদিসে বললেন যে শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল, আর আমি যদি সেই শীতকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানি কাজকর্মে নিজেকে, শয়তানের ইবাদতে যদি নিজেকে আকৃষ্ট করে ফেলি বা নিজেকে ওই কাজে মশগুল করে ফেলি, তাহলে অবশ্যই এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং আমার জীবন আমি হেলায় ফেলায় নষ্ট করার মতন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে যাবতীয় সকল অন্যায় কাজ থেকে যাতে আমাদেরকে বিরত রাখেন, এবং আমরা যেন এই শীতকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে ফজিলতগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এইগুলো আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন এই যা শিখলাম, যে জ্ঞান অর্জন করলাম, সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আমাদের জন্য এই উপকারী জ্ঞানগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন উপকার হিসেবে সাব্যস্ত করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফরিয়াদ করে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।